মানুষগুলোর চোখের মধ্যে দেখা যায়, কারো চোখের মধ্যেই পানি নয়। অথচ জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী 10 জন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আবু বকর। নবীজির হুজরার পাশে একদিন হযরতে আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আল্লাহর নবী গিয়ে জিজ্ঞেস করলেন যে আবু বকর, আপনি তো হলেন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তাইলে আপনি আবু বকর কি জন্য কান্না করেন? হযরত আবু বকর জানা দেয়, ও নবী আমার, আমি কি জন্য কান্না করি আপনি কি জানেন? আল্লাহর নবী বলেন, না না, আমি তো জানি না তুমি কি জন্য কান্না করো। হযরত আবু বকর জানিয়ে দিলেন, ও নবী আমার, আপনি তো জানেন আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, বান্দার জান মাল সম্পদ সবকিছু আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আর আল্লাহ তাআলা বিনিময়ে বান্দাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহ নবী বলে, আরে আবু বকর, এইটা তো একটা খুশির সংবাদ, তাহলে তুমি আবু বকর এই সংবাদ পায় কি জন্য কাঁদতেছো? আল্লাহ নবীকে আবু বকর কয়, ও নবী আমার, আপনি তো জানেন বাজারের মধ্যে আমার একটা কাপড়ের দোকান আছে। আবু বকর এই কথা বলার পর আল্লাহ নবী বলে, হ্যাঁ জানি তো তোমার একটা কাপড়ের দোকান আছে। আবু বকর ডাক দিয়ে বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমি যখন নাকি প্রতিদিনকার মতো ওই দোকানের মধ্যে বসে রইলাম, তখন একজন মহিলা খরিদ্দার আসলো। আসার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার দোকান থেকে কয়েকদিন আগে আমি একটা কাপড় নিয়ে গেছিলাম, এই কাপড়টা তো আর আমার পছন্দ হয়নি, কাপড়টা তুমি রেখে দাও। আমি যখন নাকি মহিলারা জিজ্ঞেস করলাম, অনেকদিন আগে নিছিলেন, এখন আবার ফেরত কি জন্য দিয়া দেন? মহিলা বলেন, আবু বকর, তোমার এই কাপড় আমার পছন্দ হয় নাই, সেই জন্য রে আবু বকর তোমার কাপড় তোমার ফেরত দিয়ে দিলাম। ও নবী আমার, আমি কি জন্য কান্দি জানেন? আপনি নবী তো বয়ান করে জানিয়ে দিলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে এমন হালত দুনিয়ার যত নারী পুরুষ সব পোলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ও নবী আমার, আপনি তো জানিয়ে দিলেন এই কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলগুলা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। যখন নাকি সব মানুষ এই হালত, আর আপনি নবী যখন নাকি জিজ্ঞেস করা হলো, ও নবী আমার, সব মানুষগুলো যখন কান্না করবে, ও রাহমাতাল লিল আলামিন, আপনি নবী কোন জায়গার মধ্যে থাকবেন? ও নবী আমার, আপনি নবী তো মাকামি মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে মতি মতি বলে কান্দে। ও রাহমাতাল লিল আলামিন, আমি কি জন্য কান্না করি জানেননি? বলে, আবু বকর কি জন্য? আল্লাহ তাআলা যদি ওই জিজ্ঞেস করে, আবু বকর তোমাকে আমল নিয়ে আজকে
কিয়ামতের মাঠের মধ্যে আসলা, আমি আবু বকর যদি বলি ও আল্লাহ এই যে আমার রোজা নেও আমার জান্নাতের ভিতরে দিয়ে দাও, আমার হজ নেও আমার জান্নাতে দিয়ে দাও, আমার নামাজ নেও আমার জান্নাতের ভিতরে দিয়ে দাও। আল্লাহ যদি কয় রে আবু বকর তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হয় নাই, তুমি আবু বকর জাহান্নামে যাও। ও নবী আমার, সেই দিন আমি আবু বকরের কি একটা হালত হয়ে যাবে, এই জন্য নবী আমার আমি কান্না করি। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের একটা কোণার মধ্যে আল্লাহর নবী বসে বসে গুনগুন গুনগুন করে করে কান্না করে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন রাহমাতাল লিল আলামিন, আপনি নবী কি জন্য কান্না করেন বলুন? আমি আয়েশাকে আপনারে কোনো কষ্ট দিলাম? নবী বলেন না না আয়েশা তুমি কোনো কষ্ট দাও নাই। আয়েশা বলে নবী আমার আপনি কে জন্য কান্না করেন? আল্লাহর নবী বলে আমি কান্না করে কিয়ামতের মাঠের কথা চিন্তা করে। বলে কি জন্য? আপনি তো নবী, আপনি কার জন্য চিন্তা করেন? আল্লাহর নবী কাঁদতে আর বলে আমার উম্মতের জন্য আমি চিন্তা করি। বলে কি জন্য? বলে ওই কিয়ামতের মাঠ এমন ভয়ঙ্কর মাঠ হয়ে যাবে, আল্লাহ তাআলার সামনে মানুষ যখন নাকি দাঁড়াবে সব মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে আর আল্লাহ তাআলাকে ডাকবে ইয়া নাফসি বলে বলে আর বলবে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলাকে কথা বলবে, আল্লাহ তাআলা সেদিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে আয়েশা আল্লাহ তাআলা সেদিন বলবে তোমরা বলো না আজকের দিনের রাজা বাদশাহী কার? আল্লাহ তাআলা জিজ্ঞেস করার পর দুনিয়ার কোন মানুষ উত্তর দিতে পারবে না, সবাই চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে আয় আল্লাহ আমার বাঁচাও। আল্লাহ তাআলা সেই দিন নিজেই বলবে আজকের দিনের রাজা বাদশাহী হলো উপহার আগে লাগান্বিত মহান আল্লাহ তাআলা। সব মানুষগুলো চিল্লাবে আয়েশা জিজ্ঞাসা করো নবী আমার সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনি নবী কোন জায়গার মধ্যে থাকবেন? এই কথা জিজ্ঞাসা করার পর আল্লাহ নবী বলে আল্লাহ তাআলা আমার জন্য একটা স্পেশাল জায়গা রাখবে। বলে কেমন? সেই স্পেশাল জায়গার নাম হলো মাকামে মাহমুদ। আমি নবী কিয়ামতের দিনে সেই মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদবো আর বলবো আপনি আমার উম্মত গুনাহে বাঁচান, আপনি আমার উম্মত গুনাহে বাঁচান। আরে নবীর উম্মতের দল ওই দিক থেকে জাহান্নামটা দৌড়ে আসবে আর বলতে থাকবে আল্লাহ এই গুনাহগার বেনামাজি গুনাহে আমার ভিতরে দিয়ে দাও। যখন নাকি বলবে
নামাজিটারে আমার ভিতরে দিয়া দাও ও আল্লাহ। আর আল্লাহ তাআলা ওই দিক থেকে ফেরেশতারে ডাক দিয়ে বলবে জাহান্নামটারে আটকাও। আমার নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে পড়ে কান্না করে আর বলো আল্লাহ জাহান্নামটারে আটকাও, জাহান্নামটারে আটকাও। যখন নাকি আল্লাহ তাআলা তখন ফেরেশতারা অর্ডার দিবে, এই ফেরেশতা যাও গিয়ে জাহান্নামটারে আটকা দাও। জাহান্নামের ৭০,০০০ শিকল লাগায় পিছনের দিকে টানা আরম্ভ করবে। জাহান্নাম যখন ৭০,০০০ শিকল লাগায় পিছনের দিকে টানা হবে, জাহান্নাম শিকল ছিঁড়ে দ্রুত গতিতে সামনে যখন নাকি যাইতে আরম্ভ করবে, আল্লাহ তাআলা তখন একজন ফেরেশতার ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, এই ফেরেশতা যাও, এই কয়েক ফোঁটা পানি নিয়ে যাও, নিয়ে জাহান্নামের শরীরের মধ্যে ছিটা দাও। পানি ছিটা দেওয়ার পর জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আর এই ফেরেশতা আল্লাহর জিজ্ঞেস করে, মালিক এতক্ষণ পর্যন্ত যে জাহান্নামের এই ৭০,০০০ শিকল লাগানোর পরেও জাহান্নাম সামনে আসে মালিক, কিন্তু কি এমন পানি দিলা যেটা দেওয়ার পর জাহান্নাম পিছনে দৌড়া। ফেরেশতা জিজ্ঞেস যখন নাকি করলো, কি এমন পানি দেয়া দিলা? আল্লাহ তাআলা বলে, এটি সাধারণ পানি নয়। ফেরেশতা বলে, আল্লাহ এটাকে হাউজে কাউসারের পানি নাকি? এটাকে আবে হায়াতের পানি নাকি? নাকি এটা জমজম কূপের পানি? আল্লাহ তাআলা বলে, না না, এটা আবে হায়াতের পানিও না, এটা জমজম কূপের পানিও না, এটা হলো আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি।